স্কুলে ক্লাস হচ্ছিল এবং বাল্লু সব সময়ের মতো ঘুমাচ্ছিল এবং তার বন্ধুরা বলছিল, ওই না বললো টাকার বিনিময়ে আনসার্স দেবে, আনসার্স কোথায়? এমন একটা ছেলে যে এত গরিব, ব্যাগের জায়গায় সে একটা পলিথিন নিয়ে চলে আসে। যদি কেউ বলে ফেলে ভুলবশত যে তুই এত ফকির কে, তাই কয় কি দেখতাছ ভাই, এটা নতুন স্টাইল ভাই। এই শালায় ক্যান্টিনে যে 5 বাটি চাল খেয়ালায় কিন্তু 1 টাকা সবজির মধ্যে লাগায় না। তখনই ক্যান্টিনে দাঁড়ানো সকল ছেলেমেয়েরা বলতেছে, ভাই ওরা দেখলে তো ভালো ঘরের ছেলেই মনে হয়, কিন্তু এই শালা এত ফকিরনিকে। তখন বাল্লু নিজেই কথা বলতে থাকে, আজ তো অন্য কিছুই হবে। তারপরে বাল্লুর টিচার ওকে বকা দিচ্ছিল না, কেননা পরীক্ষার সময় সে কিছুই খাতায় লেখেনি। তখন বাল্লু বলে এখনো 10 মিনিট আছে। তখন তার টিচার হেসে বলে, আচ্ছা 10 মিনিট আছে, তাহলে দেখি 10 মিনিটে তুমি কি কি লিখতে পারো। এই মহিলা বলে, আমি তোমাদের মতো ছেলে মেয়েকে খুব ভালোভাবেই জানি, তোমরা না পড়ালেখা করবা না অন্য কিছু করবা, তোমরা জায়গায় জায়গায় গিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবা। টিচার বলে, দেখি তুই কি করস, এবং বলতে থাকে, বাইরের দিকে তাকায় আসত কে শালা, এমনি যা বাইরে কি তোরে কি অ্যান্সার দিয়া দিব নাকি, বাইরে কি অ্যান্সার লেখা? তখন বাল্য কয় যদি দেখা দেয়। বাট তখনই বিল্ডিংয়ের বাইরে একটা হেলিকপ্টার চলে আসে, যেটার মধ্যে অনেক লম্বা একটা ফ্ল্যাগ ছিল, যেটার মধ্যে সকল আনসার্স লেখা ছিল এবং সবাইকে বলতে থাকে দেখতাছত কি হালার আলাক। এবং সে টিচারকে রোস্ট করতে করতে টিচারে ওখানে তার খাতা রাখে, কিন্তু টিচার রেগে গিয়ে বলে যারা যারা চিটিং করবে তাদের খাতাকে নিয়ে আমি ফেল করিয়ে দেবো। এসব কথা কানেই নেয় না। তখনই হেলিকপ্টার থেকে আওয়াজ আসে, স্যার আমাদের টাকাটা দিবেন না। তখনই বাল্লুর পলিথিনে লাখ লাখ টাকা চলে আসে এবং সেটা হেলিকপ্টারের দিকে ফিক্কা মারে, কিন্তু তখনও কিছু টাকা আকাশে উড়ছিল এবং সবাই সেই টাকাগুলো নেওয়ার জন্য কামড়া কামড়ি শুরু করে দেয় এবং বাল্লু বলে নিজের খেয়াল রাখবেন এবং সেখান থেকে 420 হয়ে যায়। তার কাছে একটা সিস্টেমের থেকে নোটিফিকেশন আসে আপনার মিশনটি সাকসেসফুল হয়েছে এবং দেখানো হয় যে ওর কাছে সোলো লেভেলিং এর মতো একটা সিস্টেম আছে যেখানে ওকে টাকা উড়াতে হবে এবং ও প্রায় 1.5 লক্ষ টাকা উড়ানোর মিশন পেয়েছিল, যেটাতেও সাকসেস। ও যদি সিস্টেমের কোনো মিশন কমপ্লিট করতে না পারে তাহলে ওর অনেক বড় একটা শাস্তি দেওয়া হবে। এসব কিছুই শুরু হয় সপ্তাহ আগে, যেখানে ওই ব্যাংকে যায় টাকা উঠাইতে এবং ও যায় 200 টাকা উঠাইতে, যেটা ওর পুরো মাসের ইনকাম। এবং আমরা দেখতে পাই সেই সময় সেখানে কিছু ডাকাত চলে আসে। তখন ব্যাংকে সে ইমার্জেন্সি এক্সিট বাটন দেখতে পায়, সেটা প্রেস করে সে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে দেখতে পায় তার ইংলিশ আলা ম্যাডাম অনেক বসে রয়েছে। তো সে ইংলিশ আলা ম্যাডামকে বাঁচাবে গুলি খাওয়ার হাত থেকে নাকি সেখান থেকে পালাবে? সে ইংলিশ ম্যাডামের কে বাঁচাতে গিয়ে নিজে গুলি খায় এবং শালা পটল তোলে মাথার উপরে। ওর সামনে একটা স্ক্রিন চলে আসে যেখানে লেখা ছিল তোমাকে এখনই 2 লাখ টাকা উড়াতে হবে 3 মিনিটের মধ্যে, না উড়াতে পারলে তুমি আবারও পটল তুলে একদম পার্মানেন্ট আকাশের উপরে চলে যাবে। এমন একটা সিস্টেম যেটা তোমাকে টাকা উড়ানোর জন্য টাকা দেবে এবং তুমি যদি এই টাকাগুলো না খরচ করতে পারো তাহলে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। এরপরে আমরা ওর ক্লাসরুমের সিন দেখতে পাই এবং তার পিছিয়ে বসে একটা ছেলে যে তাকে একদমই পছন্দ করে না, যার নাম হচ্ছে নিটিং, এবং সে অনেক বেশি খুশি হয়ে যায় যে এখনই টিচার এসে এর 12টা বাঁচাবে। তখনই সেখানে ম্যাডাম চলে আসে। বাল্লু বসে, আমি কালে অনেক পরিশ্রম করেছি, তাই আমি অনেক বেশি হয়রান হয়ে গিয়েছি, ক্লান্ত হয়ে গিয়েছি। এবং ম্যাডাম ভাবতে থাকে কালকে যে ওর জীবনটা কিভাবে বাল্লু বাঁচিয়েছে, তাই সে তাকে ছেড়ে দেয়। এটা দেখে পুরো ক্লাস শকড। ক্লাসের একটা মেয়ে মোবাইল খোলে এবং সেখানে নিউজ আসছিল যে বাল্লু কালকে পুরো ব্যাংক ডাকাতি হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। এটা দেখে নিতিনের একদমই ভালো লাগে না। তার থেকে সব সরে সকল মেয়েরা বাল্লুর কাছে চলে যায় এবং তার সাথে ফ্লার্টিং করতে থাকে। এর মধ্যে একটা মেয়ে হুট করে বলে ওঠে, তুমি অনেক বেশি শক্তিশালী, তুমি সবাইকে বাঁচিয়ে নিয়েছো। তখন একটা মেয়ে বলে ওঠে, আমি এর আসল স্টোরি জানি, এ আসলে অনেক বড় একজন মার্শাল আর্টিস্ট এন্ড ভাই লুক এট দ্য প্যানেল স্ম্যাশ। তখন এই মেয়েটা জিজ্ঞাসা করে, আমি সঠিক বলছি না? বাল্লু বলে, হ্যাঁ হ্যাঁ তুমি সঠিক বলছো। এসব দেখে নিতিনের ভালো লাগে না, তাই সে বলে, তুমি যেহেতু এতই বড় হিরো তাহলে আমাদের আজকে তুমি ট্রিট দেবে এবং পুরো ক্লাসকে তুমি খাবার খাওয়াবে, তুমি না এতই বড় লোক। তখন তার একটা বন্ধু বলে ওঠে, এই শালা তো ফকিরনি, আরো উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং মেয়েরাও বলতে থাকে, হ্যাঁ তোমাকে আমাদের খাবার খাওয়াতে হবে, পার্টি দাও পার্টি দাও পার্টি দাও। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং বাল্লু সেখান থেকে চিচিং ফক হয়ে পড়ে, কেননা তার কাছে 2 লাখ টাকা থাকলেও সে তো শালায় মন থেকে ফকিরনি হই। সেখান থেকে পালায় যাইতেছিল। তখনই নিতিন হাসতে থাকে, সবাই হাসতে থাকে যে হালায় ফকিরনি আঙ্গো খাওয়াবো না না। কিন্তু তখনই বাল্লুর সিস্টেমে নোটিফিকেশন আসে যে তোমাকে এই পার্টিতে 50 লক্ষ টাকা উড়াতে হবে। তখনই বাল্লু বলে, চলো ক্যান্টিনে, আমি আজকে তোমাদের সবাইকে পার্টি দিব। তখন নিতিন বলে, ক্যান্টিন? তুমি তো নিজের জন্য একটা সবজি কিনতে পারো না, আমাদের কি খাওয়াবে? বাল্লু বলে, আমি তোমাদেরকে পার্টি দেবো, তো আমি ডিসাইড করবো তোমরা কোথায় খাবার খাবে। এটা শুনে নিতিন অনেক বেশি রেগে যায়, কেননা সে অনেক বড় লোক এবং সে সবাইকে পার্টি দিয়ে আসছে। সে চায় সবাই যেন তার বন্ধু হয় এবং তার প্রশংসাই করে। কিন্তু তখনই নিতিন তার বন্ধুদের ডাকে এবং বলে, বাল্লু যদি আমাদের ক্লাসরুমকে পার্টি দেয় আমি পুরো স্কুলকে পার্টি দেবো, পুরো স্কুলকে ডেকে নাও। এবং সে অনেকগুলো খাবার অর্ডার করে দেয়।
কিন্তু তখনই সেখানে একটা লাক্সারিয়াস ভ্যান আসে। ভ্যানের সামনে তখন নিতিন চলে আসে এবং বলে যারা যারা ক্যান্টিনের ওই বিচ্ছির খাবার না খেতে চাও এই ভ্যানে আসতে পারো, এটা আমি তোমাদেরকে খাওয়াচ্ছি। তখনই সে মেয়েরা ডিসকাশন করতে থাকে যে আমাদের ওখানে গিয়ে খাওয়া উচিত, এই শালা ফকিরনি মানে বুঝতে পারছো পার্টি পাল্টাই দিছে মায়াগিনী। এসব কথাবার্তা বলছিল। তখনই বাল্লু বলে হ্যাঁ কে ভাবছিল যে টাকা উড়ানো এতটা কষ্টকর। তা জানার জন্য এপিসোড 2 তখনই বাল্লুর কাছে একটা কল আসে যে স্যার আমরা প্রায় পৌঁছেই গিয়েছি আর একটু টাইম লাগে, আমাদের চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখো। বাল্লু বলতে থাকে আরে অনেক জোরে বাতাস চলতেছে কিন্তু একটু সাবধানে আসো কিন্তু, বাট একটু স্টিল একটু জলদি জলদি আসো। তখনই সবাই উপরের দিকে তাকায় যেখান থেকে অনেক বড় বড় কন্টেনারগুলো আকাশ থেকে প্যারাশুটের সাথে নিচে নামছিল এবং সাথে একটা মেয়েও নামছিল। মেয়েটা কিন্তু সুন্দর কম না, যাই হোক। তখনই সবাই বলতে থাকে এসব কি হচ্ছে এবং তখনই সে কন্টেনারগুলো নিচে পড়ে এবং সেগুলো পুরো আস্ত একটা হোটেলে কনভার্ট হয়ে যায়, মানে খুলছে হোটেল হয়ে গেছে। মনে করতে থাকে এসব নিতিন করেছে এবং সবাই বলতে থাকে নিতিন তুই তো কত ভালো ভাই, তুই বড় লোক, হ্যান ত্যান, তুই এসব আনছো তাঙ্গ কস না, মানে প্রশংসা একেবারে বন্যা বাহায় দেয় ভাই। ওর সবচেয়ে কাছের বন্ধু তো পাগলই হয়ে যায় খুশিতে। বন্ধু বলতে থাকে এসব নিতিন করেছে, এখানে এসে বড় খাবার খাও, ওই শালার কাছে খাইও না। নিতিন বলতে থাকে মনে হচ্ছে এটা অন্য কেউ আনিয়েছে কিন্তু আমি সব ক্রেডিট নিয়ে নেবো, আমি বলবো এসব আমি এনেছি এবং সে বলতে থাকে হ্যাঁ এসব আমি আনিছি। সে সুন্দরী মেয়েটার কাছে যায় কিন্তু সে বলতে থাকে থ্যাংক ইউ এখানে আসার জন্য, কিন্তু সে সুন্দরী মেয়েটার না কিছু না শুনে তার গালে একটা ঠাস করে বসিয়ে দিয়ে বাল্লুর কাছে চলে যায়। বলতে থাকে আমি বলেছিলাম না টাকা যত লাগে তত নেবা কিন্তু জলদি আসবা। তখন মেয়েটা বলে সরি স্যার এবং আজকে থেকে আপনার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি থাকবো এবং আমার নাম লিলি। তখন বাল্লু বলতে থাকে আচ্ছা তো তোমরা চলে এসেছো, এখন তোমরা শুরু করে দাও এবং তোমরা আমাকে সার্ভ করবে এক বাটি সাদা ভাত এবং একটু পানিও নিয়ে এসো। ভাবতে থাকে শালাই কি মানুষ না কুত্তা অন্য কিছু রে ভাই, 5 স্টার ভাই, ওয়ার্ল্ড টপ ক্লাস শেফদের আমি নিয়ে এসেছি এবং ও শুধু ভাত পানি খাইতে চাইতেছে। জনগণ আবার পার্টি বলটায় কয় যে আচ্ছা এগুলো সব আমাদের বাল্লু এনেছে, তাহলে এক কাজ করি বাল্লুর পক্ষে চলে যাই, ক্যান্টিনে যায় খাউন খাই। নিতিনকে জ্বলাইতে থাকে সবাই, বলতে থাকে যে বাল্লু তো অনেক বড় লোক, নিতিন তো বাল্লুর আছে কাছেও নাই। তখন নিতিন বলে কন্টেনার তো যে কেউ আনতে পারে কিন্তু সবচেয়ে ভালো শেফ আছে আমার কাছে 5 স্টার রেস্টুরেন্টের। অ্যান্ড ভাই যখনই ও বলে যে আমার কাছে ভালো শেফ আছে তখন ওর শেফেরা বাল্লুর শেফের কাছে দৌড়াইয়া যায় এবং বলে মাস্টার মাস্টার আপনি যেগুলো আমাকে শিখিয়েছেন আমাকে আরও কিছু শিখান, এগুলো যথেষ্ট না। তখন মাস্টার বলে যে তুমি 5 স্টার রেস্টুরেন্টের শেফ। অ্যান্ড মাস্টার বলে আমি এখন আর তোমাকে কিছু শিখাতে পারবো না। তখন নিতিন চেতে যায় এবং বলে তুমি এসব কি করছো, তুমি গিয়ে কাজ করো। তখন এটা বলে আমার মাস্টার যদি আমাকে আরো অনেক কিছু খাবার বানানো শিখায় তাহলে আমি আরো অনেক টাকা কামাতে পারবো। কেরোসের মাঝখানে বাল্লু বলে ওঠে আমার খিদা লাগছে ভাই, আমার খিদা লাগছে, খাবার দাও। তখন সে বলে আচ্ছা যান স্যার আপনাকে আমি ভাত দিচ্ছি। তখনই সে নিতিন বলে ওঠে শালা কেডা ভাই এত বড়। এখানে নিতিন তার বন্ধুকে মারছিল কেননা সে ক্যান্টিনে যেতে চাইছিল। তখন নিতিন বলে শালা খাই কি একটু দেহি তো। তখন লিলি সেখানে একটা অনেক বড় একটা লাক্সারিয়াস প্লেট নিয়ে আসে 5 স্টার বুঝতাছো এবং সেখানে এসে প্লেটটা রেখে বলে এটা হচ্ছে আপনার ফার্স্ট ডিশ স্যার এবং বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেহি কি আনছো, ভাত আনতে গেছিলাম। তখনই সে প্লেটটা খুলে এবং সেখানে এতগুলা খাবার ছিল আমার 7 পর্যন্ত খায়া শেষ করে ফেলতে পারবো। একে তো ভাই 5 স্টার খাওন কি বুঝি না কিছু। আর উপরে মায়াটা ডং শুরু করে দেয়, দেখছে স্যারের কাছে টেকা আছে মানে গলাগলি লাগাইতে থাকে এবং লিলি সব বুঝতে পারে এবং সে বলতে থাকে স্যার মেয়েদের থেকে সাবধানে থাকবে। পারলো একটা চামচ নিয়ে খায় এবং বলে কিসি এটা কি বিচ্ছিরির সাথে এবং সবাই বলতে থাকে কি বলতেছে ভাই এটা পৃথিবীর ওয়ার্ল্ড টপ ক্লাস শেফেরা বানিয়েছে। তখনই সবাই বলতে থাকে ও তো অনেক বড় লোক, ওই তো ডেলি ডেলি এসব খাবার খায় তো রুহ মনে উঠে গেছে এত কোটিপতি। যাই হোক তখন বাল্লু বলে ওঠে আরে ভাই এসব ব্যাপার না, এসব বিচ্ছির খাবার। এটা শুনে আমাদের মানে ইয়ার আবার শৈল চললে ওঠে। লিলি বটে ওঠে যে স্যার আপনাদের টপ ক্লাস শেফেরা বানাইছে ব্ল্যা 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 মানে প্রশংসা করতে থাকে। অন্যদিকে বাল্লু তার ভাত খেয়ে শান্তিতে একটা নিঃশ্বাস ছাড়ে, কয় ভাই ভাতটা 1000 গুণে ভালো, এইসব কি ভাই পেট বুট কিছুই পড়ে না। এবং তার ফার্স্ট মিশন কমপ্লিট হয়ে যায় এবং সে পেমেন্ট করে দেয় 50 লাখ টাকার ওপরে। বাল্লু চিৎকার করতে থাকে কেননা তার মিশন কমপ্লিট হয়েছে, সে পেয়েছে একটা সুপার পাওয়ার যেটা দিয়ে সে এক্স রে করতে পারবে এবং সেখানে নোটিফিকেশনে লেখা টেখা আছে তোমরা দেখতে পাচ্ছ র্যান্ডম যে কোনো একটা পাবে সে সুপার পাওয়ার। সে স্পিন করে এবং সেখান থেকে সে পায় এক্স রে ভিশন। এটার মাধ্যমে সে যে কারো কাপড়ের আর পারে দেখতে পাবে। তো সে সবাইকে সেখানে দেখতে থাকে বিশেষ করে মেয়েদেরকে এবং মজা নিতে থাকে এবং সবার চেহারাটা দেখো ভাই মানে কি হইতাছে, মাঙ্গা কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছে এটা কি হানতে মানতাইনি। এবং এক্স রে ভিশন ভাই এই পাওয়ারটা যে ওই এত খারাপভাবে ইউজ করে ওর নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায় এবং সে পৌঁছে যায় সিধা হসপিটালের বেডে।
তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও এবং দ্য ড্রাগন স্লেয়ার ম্যারিড দ্য ড্রাগন প্রিন্সেস। এটা আমি আনার চেষ্টা করব খুব শীঘ্রই। তার আগে এই মাঙ্গাটা সারলাম কি এটা মাত্র 10 মিনিটের, আর ওটা রেকর্ডিং চলতেছে প্রায় 30 মিনিটের কাছাকাছি, 20 মিনিট, আবার 10 মিনিটও সাইডা দিতে পারি। তো ওটা একটু বেটার বানানো ট্রাই করতেছি আর কি।